প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বাংলাদেশ গ্যাস ফিল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদেরকে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তাপগতিবিদ্যা চ্যাপ্টার যেটা পড়াচ্ছিলাম ধারাবাহিকভাবে পরবর্তী অংশটা আমি আজকে পড়াবো। আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়াবো আমি। প্রথমে আমরা পড়ব সিস্টেমটা কি? এই ভৌত জগতে যে সীমাবদ্ধ অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা এবং গবেষণা করি, ভৌত জগতের সীমাবদ্ধ যে অংশটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা ও গবেষণা করা হয়, সেই সীমাবদ্ধ অংশটাকে বলা হয় সিস্টেম। আচ্ছা, সিস্টেম তিন ধরনের। নাম্বার 1 উন্মুক্ত সিস্টেম, যেটাকে বলে ওপেন। নাম্বার 2 বদ্ধ সিস্টেম। নাম্বার 3 বিচ্ছিন্ন সিস্টেম। বদ্ধ, ক্লোজড, বিচ্ছিন্ন, আইসোলেটেড। তিন ধরনের সিস্টেম। উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম কি? এই উন্মুক্ত সিস্টেমটা হচ্ছে পরিবেশের সাথে সিস্টেম যদি ভর এবং শক্তি, ভর ও শক্তি যদি উভয়ই বিনিময় হয়, ভর এবং শক্তি উভয়ই যদি পরিবেশের সাথে সিস্টেম বিনিময় করতে পারে, তাহলে এটাকে বলে উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে ভর বিনিময় করতে পারবে না কিন্তু শক্তি বিনিময় করতে পারবে, শক্তি বিনিময় করতে পারবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না, তাহলে এটিকে বলা হয় বদ্ধ সিস্টেম। এই জায়গায় ভর বিনিময় করতে পারবে না কিন্তু শক্তি বিনিময় হবে। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে ভর এবং শক্তি কোনোটি বিনিময়যোগ্য নয়। বিচ্ছিন্ন সিস্টেমে ভর এবং শক্তি কোনোটি বিনিময়যোগ্য নয়। বদ্ধ সিস্টেমে শক্তি বিনিময় করতে পারবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না। উন্মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি উভয়টা বিনিময় করতে পারবে। তিন ধরনের সিস্টেম আমরা দেখলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে তাপকে যান্ত্রিক শক্তিতে যান্ত্রিক শক্তি আর একটা নাম হচ্ছে কাজ। তাপকে যান্ত্রিক শক্তিতে বা যান্ত্রিক শক্তিকে তথা কাজকে তাপে রূপান্তর করলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তাপকে যান্ত্রিক শক্তিতে বা তাপকে কাজে বা এর উল্টোটা, যান্ত্রিক শক্তিকে তাপে যদি রূপান্তর করি তাহলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। কাজকে তাপে বা তাপকে কাজে পরিণত করলে কাজ এবং
কাজ তথা যান্ত্রিক শক্তি তথা তাপ পরস্পরের সমানুপাতিক হয়। আচ্ছা, বিজ্ঞানী ক্রোসিয়াস এটাকে একটু ব্যাপক আকারে বললেন। বিজ্ঞানী ক্রোসিয়াস কি বললেন, যদি কোনো সিস্টেমে, হতে পারে উন্মুক্ত সিস্টেম বা বদ্ধ সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম, যদি কোনো সিস্টেমে বিজ্ঞানী ক্রোসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে কি বললেন, যদি কোনো সিস্টেমে বাইরের থেকে কিছু তাপ সরবরাহ করা হয়, যদি কোনো সিস্টেমে বাইরে থেকে কিছু তাপ সরবরাহ করা হয়, তবে সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ কর্তৃক বহিস্থ কাজ সম্পাদন হয়। বহিস্থ কাজ সম্পাদিত হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিস্তারিত যদি আকারে বিজ্ঞানী ক্রোসিয়াস বললেন, যদি কোনো সিস্টেমে বাইরে থেকে কিছু তাপ সরবরাহ করা হয়, কিছু তাপ দেওয়া হয়, তবে যে তাপটা দেওয়া হলো সরবরাহকৃত তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি যে অংশটা থাকে এই বাকি অংশ কর্তৃক বহিস্থ কাজ সম্পাদিত হয়। এটি ক্রোসিয়াসের ধারণা। আমরা যদি অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে একটু বলি, বলছে প্রত্যেক বস্তুর মধ্যে একটি শক্তি থাকে, সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, যা শক্তিকে রূপান্তর করতে পারে। প্রত্যেক বস্তুর মধ্যে একটা নির্ধারিত বা নির্দিষ্ট শক্তি থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। সিস্টেমে কিছু বাইরে থেকে কিছু তাপ সরবরাহ করলে সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, যেটা যা কাজ সম্পাদন করতে পারে, এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, এবং বাকি অংশ কর্তৃক সিস্টেম বহিস্থ কাজ সম্পাদন করে। কেমন ধরনের, যদি কোনো সিস্টেমে ডেলকিউ পরিমাণ তাপ সরবরাহ করা হয়, তাহলে সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ যদি হয় ডেল ইউ আর বহিস্থ কাজের পরিমাণ ডেল ডব্লিউ, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। অর্থাৎ সিস্টেমে ডেল কিউ পরিমাণ শক্তি সরবরাহ করা হয়েছিল, তাপ দেওয়া হয়েছিল, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ হচ্ছে ডেল ইউ, আর বহিস্থ কাজ সে সম্পাদন করলো ডেল ডব্লিউ পরিমাণ, দুইটার সমষ্টি সমান। যদি ম্যাথমেটিক্যালি ভাষায় আমি এটাকে বলি, ক্ষুদ্র ভিত্তি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ডেল কিউ এর পরিবর্তে লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এটি ক্রোসিয়াসের ধারণা মতে আমরা ইকুয়েশনটা পাই, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের জন্য প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজে এখানে দুই ধরনের প্রক্রিয়া আছে, একটাকে বলে সমচাপ প্রক্রিয়া, একটাকে বলে সম আয়তন প্রক্রিয়া, একটি আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সংশ্লিষ্ট প্রক্রিয়াটা কি?